রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 1 ডোমারডিমলা আসন থেকে আমি জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলাম। আমি ছাড়া আরও 3 জন ওই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠিত হয়েছিল। পরে জিএম কাদের ও পার্টির চেয়ারম্যানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে পার্লামেন্টারি বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়। পার্লামেন্টারি বোর্ডে আমাকে প্রথম ডাকা হলে আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করি। ওনারা আমাকে চেয়ারে বসতে বলেন। আমার প্রণীত লিগ্যাল পেজে 3 পৃষ্ঠার একটি নির্বাচনী ইশতেহারের খসড়া আমি ওনাদেরকে দেই। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে বলেন যে আমরা তো নির্বাচনী ইশতেহার দিব। তখন মিজানুর রহমান চৌধুরী আমার নির্বাচনী ইশতেহারটি দেখিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদকে বলেন এটি জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার হতে পারে, এটি একটি প্রস্তাব, উনি প্রস্তাব দিতে পারেন। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে আরও বলেন আপনি জাতীয় পার্টির কোন পর্যায়ে আছেন। আমি ওনাকে বলি আমি এলাকায় জাতীয় পার্টির জন্যে অনেক কাজ করেছি। এ সময় বেগম রওশন এরশাদ ও শাহ মোয়াজ্জেম হোসেন চুপ করে বসেছিল। কাজী জাফর আহমেদ ও আনোয়ার হোসেন মঞ্জু তখনও পার্লামেন্টারি বোর্ডে এসে পৌঁছাননি। পার্লামেন্টারি বোর্ডে সাক্ষাৎকার দেওয়ার পর আমি কক্ষ থেকে বেরিয়ে আসলে বরিশালের ছেলে পার্টি অফিসে চাকুরি করে মাহবুব আমাকে দেখে বলে যে মামা আপনার নির্বাচনী ইশতেহারের কোনো কপি থাকলে আমাকে দেন, আমি আঠা দিয়ে দেওয়ালে লাগিয়ে দেব। আমি ওকে নির্বাচনী ইশতেহারের কপি দিলে ও তা দেওয়ালে লাগিয়ে দেয়। পার্লামেন্টারি বোর্ডে সাক্ষাৎকার দেওয়ার 2 দিন আগে আমি বেগম রওশন এরশাদের সঙ্গে ওনার বাসায় দেখা করি। ওই সময় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সিরাজুল হোসেন খান ও হবিগঞ্জ জাতীয় পার্টির 3 জন সম্ভাব্য প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। 1995 সালে লিগ্যাল পেজে 1 পৃষ্ঠার একটি নির্বাচনী ইশতেহার আমি প্রথম প্রণয়ন করেছিলাম। 2001 সালে লিগ্যাল পেজে 24 পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার একটি আমি প্রণয়ন করেছিলাম। সেটি আমি পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, প্রেসিডিয়াম মেম্বার বেগম রওশন এরশাদ, রাজিয়া ফয়েজ, সর্দার আমজাদ হোসেন ও পার্টির তখনকার সেক্রেটারি জেনারেল ABM শাহজাহান সাহেবকে দিয়েছিলাম। ABM শাহজাহান সাহেবকে দেওয়ার পর আমি পার্টি অফিসের নিচতলায় বসেছিলাম। ওই সময় পার্টির অপর প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম আমাকে বলেন যে রংপুরে জাতীয় পার্টির অবস্থা এখন কেমন। জবাবে আমি বলি ভালো। এর কয়েকদিন পর জাফর ইমাম আওয়ামী লীগে যোগ দেয়। আর পার্টির বনানী অফিসে আমি যখন প্রেসিডিয়াম মেম্বার রাজিয়া ফয়েজকে নির্বাচনী ইশতেহার দেই তখন উনি বলেন এটি আরও আগে প্রকাশ করলে ভালো হতো, তাহলে আমরা চেয়ারম্যান সাহেবকে বুঝাতে পারতাম। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে
রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।